Let's go. প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে। গতকালকের ভিডিওটা মেক করার পর আপনাদের উৎসাহ এবং ভালোবাসা দেখে আবারও ইচ্ছে করলো ভিডিও নতুন করে বানানোর শুরু করার। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম বাসার নিচে। বাসার নিচে গিয়ে গেট খুলে বাইরে গেলাম। তখনও ঝিরিঝিরি বৃষ্টি ছিল, যেহেতু আকাশটা ছিল মেঘাচ্ছন্ন। তো বেসিক্যালি আজকের ভিডিওটা মেক করার মূল কারণ হচ্ছে, আমি যেহেতু প্রচুর পরিমাণে হাঁটতে পারি, সেহেতু মিরপুর ১৪ নম্বর থেকে, মানে আমার বাসা থেকে ১০ নম্বরে হেঁটে যাওয়ার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম অনেক দিন থেকে। সো সেক্ষেত্রে সেই ইচ্ছা নিয়ে আর কি ভিডিওটি বানানো। তো আমি আমার বাসা থেকে বের হয়ে বাসার গলির রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম, আস্তে আস্তে সামনে এগোতে থাকলাম। তো হাঁটতে হাঁটতে শুধু একটা বিষয় ভাবতেছিলাম যে আমার ১২টার সময় পরীক্ষা। তো তখন ঘড়িতে বাজছিল ১১টা বেজে ১০ মিনিট। তো পরীক্ষা পাবো কিনা এটা একটা বিষয় ভাবনা চিন্তা ছিল। তো দেখতে দেখতে চলে আসলাম উত্তর ইব্রাহিমপুর বড়বাড়ি সড়ক। এখান থেকে মূলত বেসিক্যালি ১৪ নম্বর যাওয়া সহজ। এই রাস্তা, সামনের রাস্তা দিয়ে হাঁটলেই ১৪ নম্বর যাওয়া যায়। তো দেখতে দেখতে চলে আসলাম উত্তর ইব্রাহিমপুর বাজারে। বাজারটি খুবই বড় এবং এখানে ক্রেতা আনাগোনা খুবই বেশি। তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি আমার খুবই প্রিয় একটি রাস্তা। দুপাশে দালান কোঠা এবং মাঝখানে সবুজের সমারোহ। যখনই সময় পাই কলেজে যাওয়ার ক্ষেত্রে এই রাস্তা থেকে আসা যাওয়া করি, যেহেতু প্রিয় রাস্তা এবং খুবই ভালো লাগে এই রাস্তা থেকে হাঁটতে। রোদের তাপও খুব কম থাকে, আশেপাশে গাছপালাও থাকে, দেখতেও ভালো লাগে। এই জন্য এই রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করি সবসময়। ভিডিওটিতে ভয়েস কভার দেওয়ার সময় দুর্ভাগ্যবশত আমার মাইক্রোফোনটি নষ্ট হয়ে যায়, সেজন্য আমি দুঃখিত। হয়তোবা আপনাদের বাইরের সাউন্ড শোনা যেতে পারে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম প্রিন্স বাজার, প্রিন্স কাচ্চির সামনে। সেখান থেকে আমি মেইন রোডে উঠে গেলাম এবং হাঁটতে হাঁটতে মিরপুর ১০-এর দিকে আগাতে থাকলাম। তো চলে গেলাম মিরপুর বিআরটি এর সামনে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেখানে প্রচুর পরিমাণে গাড়ির ভিড় থেকে আপনারা সবাই জানেন, সেক্ষেত্রে হাঁটতেও একটু বেশ বেগ পেতে হচ্ছিল, যেহেতু অনেক মানুষের ভিড়, গাড়ির ভিড়। সেক্ষেত্রে হাঁটার স্পিডও একটু স্লো হয়ে গিয়েছিল। তো হাঁটতে হাঁটতে পথিমধ্যে দেখা হয়ে গেল লাল কৃষ্ণচূড়া ফুলের সাথে। এই ফুলগুলো যেন রাস্তার সৌন্দর্য আরও বর্ধন করে, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আশেপাশের পরিবেশটাও সুন্দর ছিল, মেঘাচ্ছন্ন আকাশ ছিল। তো সেসব দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটু ক্যামেরা বন্দি করে নিলাম এবং হাঁটতে থাকলাম সামনে মিরপুর ১০-এর দিকে। তো বিআরটি এর সামনে এরকম অনেক ফুল গাছ রয়েছে, যেগুলোর ফুল দেখলে আপনার মন আকর্ষণ করবে, আপনার ভিডিও করতে ইচ্ছে করবে। তো আপনারা ভিডিও করতে চাইলে সেখানে যেতে পারেন, যে ভিডিও করতে পারেন। যেহেতু আমিও একটা ভিডিও করেছি। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম শেখুমনি বৌদ্ধবিহারের সামনে। সেখানে আমার গিয়ে গণবিশ্ববিদ্যালয়ে একটি বাস দেখলাম। বাসটি খুবই আধুনিক এবং আকর্ষণীয়, সুন্দর। তো আমি এর আগে কোনো সময় গণবিশ্ববিদ্যালয়ের নাম শুনিনি। তো যদি কোনো ভাইয়া বা আপু থাকেন, ভিডিওটি দেখে থাকেন, প্লিজ আপনার ক্যাম্পাস সম্পর্কে বর্ণনা করে যাবেন, ছোটো ভাইকে জানিয়ে যাবেন। তো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে আসলাম মিরপুর ১০ নম্বর
ফুট ওভার ব্রিজের কাছাকাছি, দেখা যাচ্ছে FS স্কোয়ার। তো আমার মতো সবসময় আপনারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন, নিজে সতর্ক থাকুন, আপনার পরিবারকে সতর্ক রাখুন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।